আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি 24 ব্যাচের জন্য। তোমাদের ভিতরে অনেকেই আছো আমার কাছে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া আমাদের অ্যাডমিশন পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, এরকম প্রশ্ন আমি পাচ্ছি। তো ভাবলাম এটার উপর একটা ভিডিও বানাই ফেলি। তো অলরেডি কিন্তু তোমাদের যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছো তাদের কিন্তু একটা নতুন একটা রুটিন দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর থেকে। তো সেই জায়গা থেকে অনেকে আবার আন্দোলনও করতেছে যে পরীক্ষা হবে কি হবে না, এই বিষয়ের উপরে এখন অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছো যে আসলে অটো পাস দিয়ে দিবি কিনা, বাকি এক্সামগুলো হবে কি না, বা আসলে হলেও আসলে মানে মানে তোমার বোর্ড পরীক্ষা শেষে আমাদের ঠিক কত মাস সময় পাবো এবার অ্যাডমিশনের জন্য, এরকম একটা বিষয় এসে আমাদের ভিতরে আসলে প্রশ্নটা আসতেছে। তো এটার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। ওকে, সো আমি একটু বলে রাখি, যেহেতু চিন্তা করা হচ্ছে যে 11ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা হবে। এখন পরীক্ষা যদি না হয়, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে পরীক্ষা হবে আর একটা হচ্ছে যদি পরীক্ষা না হয়। তো দেখো, এখন বিষয়টা হচ্ছে পরীক্ষা হবেই কি না হবে এরকম কোনো ডিক্লেয়ারেশন এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি দেওয়া হয় নাই। এখন যদি পরীক্ষাটা হয়, ভালো করে বোঝো, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি এক্সামটা হয়, তোমাদের বোর্ড এক্সামটা যদি হয়, তাহলে যেটা হবে যে পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল শেষ, এরপরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দেখা যায় যে বিগত 3 বছর 2-3 বছর যদি একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে দেখা যায় যে মেডিকেলের জন্য কিন্তু খুব বেশি সময় আসলে পাওয়া যায় না। 3.5 মাস থেকে 4 মাস এই রেঞ্জের ভিতরেই থাকে সময়টা। ঢাকা ইউনিভার্সিটির জন্য সেটা হয়তো বা 4.5 মাস কিংবা 5 মাস এরকম সময় থাকে। এরপরে তো কন্টিনিউয়াসলি পরীক্ষা চলতেই থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, মেডিকেলে তোমরা জানো যে ফুল সিলেবাস এক্সামটা হয় এবং 3.5 মাস থেকে ম্যাক্স 4 মাস, এর ঊর্ধ্বে সময় তুমি পাবা না। এর কমও পাইতে পারো, এর বেশি পাওয়া আসলে পসিবল না, ঠিক আছে? সো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, যদি এক্সামটা হয় তাহলে তোমার এক্সামটা শেষ হইতে হইতে ধরো সেপ্টেম্বর মাস পুরোটা চলে যাবে। সো সেপ্টেম্বর যদি পার হয়ে যায়, যদি এক্সাম হয়, তোমাদের যদি বোর্ড এক্সামটা হয়, তাহলে আমি এতটুকু বলতে পারি, একদম 100% কারেক্ট আমি বলবো না, তবে তোমাদের মেডিকেল এক্সামটা হওয়ার চান্সেস থাকবে। যদি তোমার বোর্ড এক্সামটা হয়, ঠিক আছে? তাহলে মেডিকেল এক্সামটা হইতে পারে তোমার 7 থেকে 15ই জানুয়ারি এর ভিতরেই হয়তো বা হওয়ার পসিবিলিটি আছে। আমি বলতেছি এটা 100% শিওর, বাট এরকম রেঞ্জের ভিতরে হইতে পারে, বুঝতে পারছো? সো জানুয়ারি কিছু ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে জানুয়ারি লাস্ট উইকে হইতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে ফার্স্ট উইকের শেষের দিকে অথবা সেকেন্ড উইকে পরীক্ষাটা হবে। কথা বুঝতে পারছো? এবার ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা নর্মালি দেখা যায় যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বোচ্চ গেলেও 1 থেকে 1.5 মাসের ভিতরে পরীক্ষাটা হয়। গত বছর যেমন মেডিকেলের মাত্র 20 দিন পরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়েছিল, তার আগের বছর 1 মাসের একটু বেশি সময় পাইছিল। তো 1 থেকে 1.5 মাস। তো সেই জায়গা থেকে আমি এটা বলতে পারি যে তোমার পরীক্ষাটা হয়তো হইতে পারে যে তোমার পরীক্ষাটা এই জায়গাটা হতে পারে 15 থেকে 20 ফেব্রুয়ারি এর ভেতরে হয়তোবা হওয়ার চান্সেসটা আছে। এর আশেপাশে একটু কম বেশি হইতে পারে, বাট এরকমই হওয়ার পসিবিলিটি আছে। এবার আমি যদি তোমার বুয়েটের কথা যদি বলি, বুয়েট পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির পরপরই হয়। সো এই পরীক্ষাগুলো দেখবা যে ফেব্রুয়ারির লাস্ট উইকে হওয়ার চান্সেস থাকবে। আর তারপরে হচ্ছে তোমার বাকি এই যে ফেব্রুয়ারি লাস্ট উইকে পরীক্ষাটা হওয়ার চান্সেস থাকবে অনেক বেশি। এবার আমি যদি তোমাকে বলি যে হচ্ছে গিয়ে অন্যান্য ভর্তি পরীক্ষা, যেমন ধরো গুচ্ছর কথা যদি বলি, হ্যাঁ, যেমন ধরো বাকি এক্সামগুলো যেমন কি গুচ্ছ এক্সাম। সো গুচ্ছ এক্সামে দেখা যায় যে তোমার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এক্সামের আরও তোমার 2 মাস পরে পরীক্ষাটা হয়, 1.5 থেকে 2 মাস পরে। কাজেই বলা যায় যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে হয়তো বা তোমাদের পরীক্ষাটা হইতে পারে, এপ্রিল, ঠিক আছে? এবং এপ্রিলের হয়তো বা এপ্রিলের লাস্টের দিকে তোমার গুচ্ছ এক্সামটা হইতে পারে। তারপরে আসে এগ্রি গুচ্ছ। তো এরপরে আমি যাচ্ছি না, গুচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষা সব কিছু বললাম। আর বাদ বাকি থাকে কি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষাগুলো তোমার এই ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এক্সামের ভেতরেই হয়ে যায়। আর একটা থাকে তোমার রুকু চুয়েট,
অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় বুয়েটের ভর্তি পরীক্ষার দেখা যাচ্ছে তোমার 20 দিন বা 25 দিন পরে হয়ে যায়, বা এমন হয় অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বুয়েটের মাঝখানে। এটা এক্স্যাক্টলি বলাটা ডিফিকাল্ট, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের অ্যাডমিশনের জার্নিটা জানুয়ারি থেকে হওয়ার চান্সেসটা বেশি। ঠিক আছে, যদি বেশি সময় পাও তাহলে সর্বোচ্চ সেটাতে গিয়ে দাঁড়াইতে পারে হয়তো তোমাদের এই পরীক্ষাটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। ঠিক আছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে অত দূর যাবে না হয়তো বা, বাট যদি মানে বেশি তোমার যায় তাহলে দেখা যাবে ফেব্রুয়ারি থেকেই হওয়ার চান্সেসটা থাকবে। এইবার পরীক্ষা যদি না হয়, এক্সামটা যদি না হয়, হ্যাঁ, তো এই যে না হওয়ার যে বিষয়টা, এটা তোমার ডিক্লেয়ার করতে হবে আগে। ধরো আজকে যদি ডিক্লেয়ার করে তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে না, তোমাদের রেজাল্টটা হবে যে যতগুলো পরীক্ষা দিচ্ছ ততগুলো পরীক্ষা এর বেসিসেই তোমার একটা এভারেজ গড় করে বা যেভাবে এরকম একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়। তাহলে যেদিন থেকে ডিক্লারেশন দেওয়া হবে মূলত বলা যেতে পারে যে তুমি সেই দিন থেকে মোটামুটি 4 মাস বা 4.5 মাসের ভিতরে তোমার অ্যাডমিশন এক্সামটা শুরু হয়ে যাবে। এখন যদি এমনটা বলে যে তোমার এখন তো আগস্ট, দেখা যাচ্ছে আগস্টের শেষে বললো, তাহলে তোমার এই অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়তো বা আর 1 মাস আগাবে, এমন হইতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ এক্সাম না হওয়ার ডিক্লারেশনটা আগে দিতে হবে, এবার ডিক্লারেশন দিতে হবে এবং রেজাল্টটা কোন পদ্ধতিতে দেওয়া হবে এই পুরো প্রসেসটা যদি ক্লিয়ার করে তারপরে বলা যেতে পারে যে না এই ঠিক এখন থেকে অ্যাডমিশন জার্নিটা শুরু হচ্ছে। তো তখন থেকে ঠিক তুমি ধরে নিবা যে 4 থেকে 4.5 মাস পরে তোমার অ্যাডমিশন জার্নিটা মানে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কাজেই এখন আমার কাছে যেটা মনে হয়, বুঝতে পারছো যে তোমার একটা টার্গেট কিন্তু অলরেডি আছে যে পরীক্ষা যদি নাও হয়, পরীক্ষা যদি হয়, বোর্ড পরীক্ষা হয় তাহলে কিন্তু আমার এখান থেকে শুরু হবে। আর যদি পরীক্ষা না হয় তাহলে হয়তো বা তোমার আরেকটু আগাবে আর কি, সেটা 20-25 দিন আগাইতে পারে বা মাসখানিক আগাইতে পারে, বুঝতে পারছো? সো এরকমটা হইতে পারে। কাজেই কোন মাসে তোমার এক্সামটা হবে তুমি কিন্তু এখন ক্লিয়ারলি বুঝতেছো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তোমার মানে টার্গেটটা ফিক্স করো যে তুমি কোন কোচিং করবা, ইঞ্জিনিয়ারিং করবা নাকি মেডিকেল নাকি ভার্সিটি, এবং তোমার হাতে কতটুকু সময় আছে তুমি এই ডেট দেখে বুঝতে পারছো হয়তো বা, সেই অনুসারে তুমি অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে ফেলতে পারো। আর যেহেতু এখন বন্ধ আছে, মাঝখানে লং একটা সময় তোমার চলে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এই সময়টা নষ্ট না করাটা ভালো। তোমার যদি বোর্ডের পড়ার যদি কাভার হয়ে থাকে, সব কিছু যদি ক্লিয়ার থাকে, তাহলে এই যে মাঝখানে যে সময়টা আছে তুমি অ্যাডমিশনের তোমাদের মেডিকেল টার্গেট থেকে প্রশ্ন ব্যাংকটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির টার্গেট থেকে প্রশ্ন ব্যাংকটা দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট থেকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা দেখো, তাহলে সেই সময়টাতে তুমি প্রশ্ন ব্যাংকটা দেখে তুমি সময়টা কাজে লাগাতে পারো। ঠিক আছে, যদি তোমার একাডেমিক ক্লিয়ার থাকে, বোর্ড পরীক্ষা সব কিছু পড়া যদি ক্লিয়ার থাকে, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি তো একটা সময় পাচ্ছ তোমার বোর্ড পরীক্ষা ভালো করার জন্য, এই সময়টা তুমি কাজে লাগাও। ঠিক আছে, সো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।